হরে কৃষ্ণ, রাধে রাধে। শ্রী রাধা মাধবের অশেষ কৃপায় আমরা এখানে সমবেত হয়েছি ভগবানের কিছু অমূল্য কথা শ্রবণ করব বলে। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং একটি শেয়ার করবেন এবং আমাদের এই গৌড়ীয় বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে যাতে আমরা যে কোনো ভিডিও দিলে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। রাধে রাধে। এখন আমরা কিছু ভাগবতীয় কথায় যাই। আগামী 25শে ভাদ্র 11ই সেপ্টেম্বর বুধবার শ্রী রাধারানীর শুভ আবির্ভাব তিথি, অর্থাৎ শ্রীমতী রাধারানীর জন্মদিবস। এই জন্মদিনকে কেন্দ্র করে অনেক তথ্য রয়েছে এবং কিছু কিছু মতভেদ রয়েছে। যাহারা রাধারানীকে অতি মন প্রাণ দিয়ে ভালোবাসেন তাহারা শাস্ত্র অনুযায়ী মধ্যাহ্নে জন্ম হয়েছে বলে ভোগ দিয়ে প্রসাদ গ্রহণ করে এবং একাদশীর মতন রাধাষ্টমী ব্রত পালন করতে পারেন এবং পর দিবস 26শে ভাদ্র 12ই সেপ্টেম্বর পালন করতে পারেন বা কেউ নির্জলা উপবাসও করতে পারেন। এইটা রাধারানীকে যে যেমন ভালোবাসে তাহার ব্যক্তিগত নির্ণয়। শাস্ত্রে বলেছেন যে রাধারানীর জন্ম হয়েছে দুপুরবেলায় অর্থাৎ মধ্যাহ্নে। এই জন্য আমাদের গৌড়ীয় সম্প্রদায় এবং ইস্কন তারা দুপুরবেলায় রাধারানী অভিষেক করবে, তাহার পরে রাধারানীকে ভোগ নিবেদন করবে, সেই প্রসাদ তারা ভক্ষণ করবে। এবং অন্যান্য বৈষ্ণবগণও যদি নির্জলা করতে পারেন বা একাদশীর মতন রাধাষ্টমী ব্রত করতে চান করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। যদি করতে পারেন রাধারানীর বেশি করে কৃপা লাভ করতে পারবেন। কিন্তু নিয়ম হচ্ছে রাধারানীর জন্ম দুপুরবেলায় মধ্যাহ্নকালীন, কারণ শাস্ত্রে বলেছেন ভাদ্র মাসে শীতপক্ষে অষ্টমী বা তিথির ভবেদ তস্যাং বিশাখা নক্ষত্রে দিনোর্ধে ভিজিতে ক্ষণে। অর্থাৎ ভাদ্র মাসে শুক্লপক্ষে অষ্টমী তিথিতে এবং বিশাখা নক্ষত্রে ঠিক মধ্যাহ্নকালীন রাধারানীর এই ধরাধামে আসেন কলাবতী মায়ের অর্থাৎ কীর্তিদার বাড়িতেই। রাধারানী কারোর গর্ভে আসেন না, কারণ রাধারানী হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের আদ্যা শক্তি বা আহ্লাদিনী শক্তি। উনি কখনো কারো গর্ভে আসেন না। ভগবানও যেমন কারো গর্ভে আসেন না, তেমনি রাধারানীও আসেন না। এই রাধারানী ভাদ্র মাসে শুক্লপক্ষে বিশাখা নক্ষত্রে এবং জন্মবার হচ্ছেন বুধবার। ঋষভানু রাজা এবং কীর্তিদা মাকে কেন্দ্র করে এই ধরাধামে দাপর যুগে জন্মগ্রহণ করেন। রাধারানী যখন জন্ম হয় তখন রাধারানীর বাড়ি ছিল বৃন্দাবনের রাবেল বলে একটি গ্রাম রয়েছে মথুরা ডিস্ট্রিক্টে। মথুরা থেকে প্রায় 40-45 কিলোমিটার দূরে অবস্থিত এই রাবেল গ্রাম। যমুনার পাশেই
এই গ্রামটি রয়েছে। তবে বর্তমান যমুনা অনেক দূরে চলে গেছেন। তবে যেইখানটায় রাধারানীর জন্ম হয়েছে সেই স্থলটি আজও বিদ্যমান। সে রাবেল গ্রামে বৃষভানু রাজা এক সময় স্নান করার জন্য যমুনাতে প্রবেশ করেন। তো রাধারানীর এই কীর্তিদার এবং বৃষভানু রাজার কোনো সন্তানাদি ছিল না। মনে খুবই তাদের আক্ষেপ, একটি সন্তান যদি লাভ করতে পারতাম তাহলে পরে মনটা খুব শান্তি পেত। কারণ যাহার কোনো সন্তানাদি নাই তাহার মুখ দর্শনে যাত্রা অশুভ হয়। এই জন্য তাহাদের মনে একটি খুব দুঃখ ছিল। তো একদিন বৃষভানু রাজা এমনি তো প্রত্যেক দিন যমুনাতে স্নান করেন। তো এই দিনকে লক্ষ্য করে অর্থাৎ ভাদ্র মাসের অষ্টমী তিথিতে বৃষভানু রাজা স্নান করতে গিয়েছেন যমুনায়। 3 বার উনি ডুব লাগান। তো প্রথম ডুবকি দিয়েছেন, দ্বিতীয়বার ডুব দিয়েছেন, তৃতীয়বার ডুব দিয়ে যখন উনি উঠেন তখন ওনার সামনে হাতের মধ্যে একটি পদ্ম ফুলে একটি বালিকা উঠে আসেন। সেই বালিকাকে পেয়ে বৃষভানু রাজা খুবই আনন্দিত। সঙ্গে সঙ্গে বাড়িতে নিয়ে আসলেন। এসে কীর্তিদাকে বলছেন, হে কীর্তিদা, দেখো দেখো আজ আমাদের কপাল খুলে গিয়েছে। ভগবান আমাদের উপর অনেক কৃপা বর্ষণ করেছেন, যার জন্য আমরা খুব দুঃখ পেয়েছিলাম সেই দুঃখ আজ থেকে চলে গেল। দেখো সুন্দর একটি বালিকা আমাদের কাছে চলে এসেছে। পদ্ম ফুল সরিয়ে বাচ্চাটিকে কোলে নেয়। দেখতে তো খুব সুন্দর একটি বালিকা, কিন্তু মনের ভিতর হতাশা। কেন? ওই যে বালিকা চোখ দুটো বন্ধ ছিল, চোখ খোলেনি। এর কারণ অন্য আছে, সেটা আমরা অন্য ক্ষেত্রে চলে যাব বা তখন আমরা বলবো। তো রাধারানীকে বাড়িতে নিয়ে স্নান টান করে সুন্দরভাবে করিয়ে এখন রাধারানীর নামকরণ করা হয়। তো বৃষভানু রাজা চিন্তা করছেন, ব্রহ্মবৈবর্ত পুরাণে পিতামহ ব্রহ্মা এক ঋষিকে বলছেন, ইনি অর্থাৎ এই বালিকা অনেক উগ্রভাবে ব্যাকুলভাবে তপস্যা করেছিল ভগবানের। এক উগ্রভাবে বা কঠোর তপস্যা করেছিল এবং যার দ্বারা আরাধিতা অর্থাৎ ভগবানের দ্বারা ইনি আরাধিতা হন। এই জন্য এই বালিকার নাম হবে রাধা। এটি ব্রহ্মবৈবর্ত পুরাণে পিতামহ ব্রহ্মা বলেছেন। তো বৃষভানু রাজা চিন্তা করছেন, অনেক তপস্যার ফলে আমরা একটি কন্যা পেয়েছি, এই মেয়েটির নাম রাখা হবে বা এই কন্যাটির নাম রাখা হবে রাধা। অর্থাৎ রাধা শব্দে রা প্লাস ধা। রা শব্দের অর্থ হচ্ছেন যিনি একবার রা শব্দ উচ্চারণ করে ভগবান তাহার প্রতি যত ভগবানের ভক্তি শ্রদ্ধা রয়েছে তার উপরে ঢেলে দেন, অর্থাৎ তার ভক্তিটিকে বাড়িয়ে দেন। এবং ধা শব্দের উচ্চারণে ভগবান নিজেই তাহার কাছে পৌঁছে যান। এই জন্য রাধা শব্দটি উচ্চারণ করতে হয়। রাধারা নামের এত শক্তি, এই জন্য রাধা নাম সব সময় নিতে হয়। বৃন্দাবনে যাবেন, ওখানে সব সময় রাধে রাধে। কেন? ভগবান যেমন বলছেন,
রা শব্দ উচ্চারণ করা মাত্রই তাহার প্রতি আমি উত্তম ভক্তি প্রদান করে থাকি এবং ধা শব্দ উচ্চারণে যিনি উচ্চারণ করেন, রাধা শব্দটি উচ্চারণ করেন, তাহার পিছনে আমি গমন করে থাকি। এই জন্য যে ব্যক্তি রাধা নাম উচ্চারণ করবে তাহার জীবনে কোনো ভয় নাই, সেই শুধু এগিয়ে যাবে, পিছনে তাকে রক্ষা করার জন্য ভগবান রয়েছেন। ভগবান এইখানেই কথা দিয়েছেন, যে ব্যক্তি রাধা নাম উচ্চারণ করবে তার পিছনে আমি গমন করিয়া থাকি। এই জন্য রাধারানী যেমন দুপুরবেলায় জন্ম হয়েছে, তো এইবারও আগামী 25শে ভাদ্র 11ই সেপ্টেম্বর বুধবার শ্রী রাধারানীর শুভ আবির্ভাব তিথি এবং পর দিবস 12ই সেপ্টেম্বর 26শে ভাদ্র বৃহস্পতিবার সকাল 9টা 31-এর মধ্যেই রাধাষ্টমীর ব্রতের পারণ। যারা একাদশীর মতন বা নির্জলার মতন উপবাস করবেন তাহাদের জন্য বলা হয়েছে পর দিবস অর্থাৎ 12ই সেপ্টেম্বর 26শে ভাদ্র বৃহস্পতিবার 9টা 31-এর মধ্যে পালন করবেন। আর যাহারা রাধাষ্টমীর দিন অর্থাৎ 11ই সেপ্টেম্বর বুধবার মধ্যাহ্নকালীনে রাধারানীর অভিষেক করবেন, তাহাদের কোনো পালনের সময় নাই, তারা রাধারানীকে ভোগ নিবেদন করবে, ভোগ নিবেদন করেই প্রসাদ ভক্ষণ করবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।